আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি জালি কুমড়া রান্না করব। তার জন্য দেখুন, জালি কুমড়াটা এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব কুচানো পেঁয়াজ আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিব। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে সবাই কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর এত ছোট ছোট ভিডিও দয়া করে সবাই ফুল ওয়াচ করে দিবেন। তারপর কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। চিংড়ি মাছটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দেব একটু পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, তার জন্য মরিচের গুঁড়াটা সেই অনুযায়ী দিয়ে দিলাম। তারপর দিলাম হলুদের গুঁড়া। তারপর দিলাম ধনিয়ার গুঁড়া। চিংড়ি মাছের তরকারি সবসময় আমি খুবই অল্প মশলায় রান্না করি। এটা খেতে খুবই মজা হয়। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, একদম তেল ছেড়ে দেওয়া অবধি। এখন আমি জালি কুমড়াটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। এখন এটা আমি ঢেকে দিব। তবে দেখুন, কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার একটু নেড়েচেড়ে নিব। আর এই কুমড়াটা কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু খেতে দারুণ মজা হয়। আমাদের কাছে চিংড়ি মাছ দিয়ে সব ধরনের তরকারি রান্না করলেই বেশি মজা হয় খেতে অন্য মাছের থেকে। অন্যান্য মাছটা আমরা বেশিরভাগ ভুনাই খেয়ে থাকি। আমি কিন্তু এটাকে জাল দিয়ে নিয়েছি। আর জালি কুমড়া কিন্তু অতিরিক্ত জাল দিলে আবার একটু টকটক ভাব আসে। তার জন্য জালটাও কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্তই দিতে হবে।
দেখুন তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর ঝোলটাও একদম পারফেক্ট আছে। আমি মাখো মাখো ঝোল রাখবো। তরকারিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।